আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি যা বলেছি বিশ্বাস করে নেবে। আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। মিষ্টি খাওয়া যাবে না, গরম পানি দেন। ফ্যানটা একটু ঘুরান তো, ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, হাওয়াটা দিয়ে আপনার দিয়ে ঘুরিয়ে দেন, তাহলেই হবে। ওয়াল্লাযীনা আমানু, একটু করে দেন বাস। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন মেনে নেবে, কোরআন মেনে নেবে। কোরআন যাদের জীবনে থাকবে তাদের জন্য আমি আল্লাহ ভয়ের কারণ রাখি নাই। বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা সারা জীবন জলসা শুনছেন, সারা জীবন শুনেছেন। আজকের মিলিয়ে নেন আর ভেবে নেন, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি? জোরে বল। জানেন এতদিন তো তবলিগের কাজ করছেন, দাওয়াতের কাজ চলছে, বলেন না? যখন বলে তখন শুনিয়া তারপর ভুলে গেছে। বলেন বলেন। একবার আলহামদুলিল্লাহ বললে 10টা করেই ধরেন, যদি বলে 10টা। আল্লাহু আকবার বললে 10টা। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত রকমের আপনি তসবিহ পড়বেন সব তসবিতে 10টা করে ধরেন, বেশি না। তাহলে 10টা করে নেকি পাবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যে বললেন ভেবে না, শুধু শুনে, শুধু শুনে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর মৌলবীর যা বলেছে ওটা ঠিক না, কোরআনেরটা। জোরে বলেন। তো কোরআন শুনিয়ে দিয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। অন্য জায়গায় বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তৃতীয় জায়গায় আছে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। জমিন আসমানে যত প্রাণী আছে সবাই আল্লাহর জিকির করে। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে আল্লাহর জিকির করে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা সবাই জিকির করে। প্রত্যেক জিকিরে কটা করে নেকি? 10টা। কটা করে নেকি? জোরে বলেন 10টা। তাই যদি হয় তাহলে গরু নেকি পাবে কটা? সব প্রাণী আল্লাহর জিকির করে। এই বাবাজি, সব প্রাণী জিকির করে, কটা নেকি পাবে গরু? গরু যদি সারা জীবন জিকির করে একটিও নেকি? যদি বলেন অপরাধ কি? জিকিরে 10টা যদি সওয়াব থাকে, সবাই যদি পায়, গরু কেন পাবে না? বন্ধু, গরুর কাছে 3টে জিনিস নাই। কটা নাই? যদি বলেন গরুর কাছে কটা জিনিস নাই? 1 নম্বর গরু পাক না পাক জানে না। 1 নম্বর গরুর পাক না পাক জানে না। 2 নম্বর গরু যখন খায় হারাম হালাল বোঝে না। আর 3 নম্বর গরু যা করে ভাবে না কি হবে, ভাবে। যদি বলেন ভাবে। আপনি আমি ভাবি? যদি বলেন কথা বলে না। আর যদি বলেন আমি ভাবি। মুসলমান যদি আমি ভাবতাম আমার বাড়ির বউগুলো, বল বল, হ্যাঁ, নিজের বাড়ির বউ পরের দরে পাঠাতাম। আমি যদি ভাবতাম তাহলে 15 টাকার খাবার আমি খেতে পারতাম। আমি যদি ভাবতাম
তাহলে কি ভাই হয়ে বোনের সম্পত্তি মারতে পারতাম? আমি যদি ভাবতাম তাহলে আমার প্রতিবেশী কোনোদিন কষ্ট দিতাম? হ্যাঁ না বলেন? গরুও ভাবে না, আমিও ভাবি না। গরু জানে খাবো মরে যাব শেষ হয়ে যাবে, আমিও জানি খাবো দাবো মরে যাব শেষ হব। গরুও বোঝে কবরে কিচ্ছু হবে না, আমিও কিচ্ছু ভাবি না। অতএব আমার সঙ্গে গরুর কোনো তফাৎ না। গরু যখন খায় হারাম হালাল বোঝে না, আমিও যদি বলেন বুঝি, আমিও হারাম হালাল বুঝি না। আর গরু পাক না পাক জানে না, আমিও পাক না পাক জোরে বলেন, এই জোরে বলেন, পাক না পাক জানি না। এমন গরু যদি মসজিদের ভেতরে 80 বছর সেজদা করে, আল্লাহ ভালো জানে একটাও নেকি পাবে কিনা। কারণ এখনো গরুর খাতা থেকে নাম বাদ পড়ে নাই, এখনো জানোয়ারের খাতা থেকে নামটা কাটে নাই। ও তসবিহ পড়লে কি হবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, গরুকে তো গরু বলেছে, আর আপনাকে আমাকে গরুর থেকেও খারাপ বলেছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে দুল জালাল শুনিয়ে দিয়েছে, আমি জাহান্নামে জানোয়ারকে ভরি, মানুষকে ভরি না। এই জন্য আমি আমার হেডলাইনে লিখে রাখি, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ কোনোদিন জাহান্নামে জোরে বলেন যাবে না। আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি বসে বসে ভাবি মানুষের খাতায় আছে কিনা। মানুষ হলো তারা মালিক চেনে যারা, জানোয়ার হলো তারা মালিক বলে কিছুই ভাবে না যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিবি যত বড় শিক্ষিত হোক, বিবি যত বড় ধনীর ঘরের কন্যা হোক, বিবি যত রূপসী হোক, বুদ্ধিমতী হোক, স্বামীর ঘরে যে কোনো কাজ করলে ভেতরে ভয় থাকে, আমার স্বামী কি বলবে। উপরে যাই বলুক, ভেতরে একটা ভয় থাকে। হ্যাঁ না জোরে বলেন? যার ভেতরে ভয় থাকে না, ওকে কুলোটা বলে, কুলবধূ বলে না। কুলোটা বোঝেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা? নন্দাইয়ের সঙ্গে এমন চলে, ও স্বামী না নন্দাই বোঝা যাবে না। দেওরের সঙ্গে এমন চলে, দেওর না স্বামী বুঝতে পারা যাবে না। একে কি বলে? কুলোটা বলে। কি বলে? কুলোটা বলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কুলবধূ হলো তারা স্বামীকে সবসময় উপরে রাখে যারা। ওরে মানুষ হলো তারা খোদাকে সবসময় উপরে রাখে যারা। মানুষ হলো তারা আর একসঙ্গে লেবড়া লেবড়ি করে যারা, জানোয়ার হলো তারা। কোরআন শুনছিলাম, জানোয়ারের প্রথম নমুনা, তাদের হৃদয় আছে, অনুশোচনা নেই, ভাবে না, কখনো ভাবার কথা চিন্তা করে না। ওরে গরু যখন শোয় তখন ভাবে না, মানুষ যখন শোয় তখন ভাবে রব্বানা সকাল হবে কিনা, আমার বাচ্চা কি করে সুস্থ হবে, বাচ্চা কি করে বড় হবে। মানুষ ভাবে, গরু কোনোদিন ভাবে না। মানুষ যদি এটা না ভাবে, কবরে কি হবে, আমি জাহান্নামে কি করে বাঁচব, আখিরাত কি করে আমার পরিষ্কার হবে, তোমার সামনে কি করে মুখটা দেখাবো, এটা যদি না ভাবে, তাহলে বুঝতে হবে গোয়ালের গরুর থেকে খারাপ হবে। এ গরুর কাছে শান্তি পাওয়া যাবে না। জলসা দিয়ে বছরে একদিন মুসলমান সেজো না। প্রথম নমুনা হলো শোচন, অনুশোচনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে একজন আর একটা গরু ভুলের জন্য মার খেল, মারের পরে মার খেল, তারপরে গরু আস্তে করে এটাও গিয়ে তাতেই নাম, এটাও মার খেলো। পাশের গরু দুজনার মার খাওয়ার পরে ফের দেখলো, লোকে বলে গরু তো জ্ঞান নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, চোখের সামনে সব দেখছি। কোন পিতাকে আজকে যুগ আর জামানা চলছে, একটিও ছেলে 100টার মধ্যে 99টা ছেলে বাপকে বাপ বলে সম্মান করে না, বাপের কোনো পরিচয় দিতে রাজি না। আর বিয়ের পরে সব কটা বউয়ের টানা, শ্বশুরের টান, বাপ মায়ের টান না। এরপরে ওই ছেলে সুখের জন্য সুদের টাকায় ব্যবসা করে যারা, তার থেকেও খারাপ হলো তারা। ওই সন্তানের জন্য বন্ধনের লোন এনেছে যারা, শুয়োরের থেকেও খারাপ তারা। ওরে শুয়োর সব করে তোর চোখের সামনে দেখলি তোর পায়খানা খাচ্ছে, তুইও জেনে বুঝে কি করে খেলি? তকদিরের মালিক আল্লাহ, তবে ঈমান থাকবে। একটু আগে মৌলানা বলে গেছে, হ্যাঁ না? তকদিরের মালিককে জোরে বলেন, তকদিরের মালিককে সরে বলেন। এখন মালিককে আমি, এখন মালিককে, এখন মালিককে আল্লাহ। যদি মালিক ছিল তো ছেলেকে আল্লাহ চেনানো বাদ দিয়ে ব্যবসা কেন চেনালে বলো? ওই মুসলমানের ছেলে, তকদিরের মালিক যদি আল্লাহ বিশ্বাস ছিল তো সন্তানকে আল্লাহর সঙ্গে কবে পরিচয় করিয়েছে বলো? আমার ছেলের ভবিষ্যৎ করে দিচ্ছি, তুই ভবিষ্যতের মালিক কে রে? ভবিষ্যতের মালিক তো আল্লাহ, তকদিরের মালিক তো আল্লাহ। তুমি 3 তলা বাড়ি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছো, হারাম হালাল দেখার দরকার নেই, ন্যায় অন্যায় দেখার দরকার নেই। বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, প্রতিবেশীর সম্পত্তি, যেখানে যা পেয়েছো গরু ছাগলের মতো চিবিয়ে ছেলের ভবিষ্যৎ তৈরি করছো। আর মনে মনে করছে আমি বুদ্ধিমান বাপ। খোদা বলছে ঠিক আছে, খাপে খাপ, সময় আসতে দিয়ে বুঝবি বাপ। যখন বুড়ো হয়েছে, বউয়ের হাতের ছাপটা, বৌমার কাছে মার খেয়ে হাত তুলেছে রব্বানা, ফেরেশতা বলছে তু কানা, তোর বাপ কানা, মর, এখানে কেউ তোকে দেখবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শ্বশুর দোয়া করছে, বৌমার কিচ্ছু হয় না। আগে এখনকার বাড়ির বউরা বলে আগেকার বুড়োরা দোয়া করলে কবুল হতো, এর দোয়া কবুল হবে না, এ হারাম করে দোয়া কবুল হবে না, কারণ এর জন্মসূত্রে হারামি। কি বলে? বেল পাতায় আর আমার ডাকবে না, সে না ডাকে। কি বলেন? এতদিন পুজো বেল পাতায় হয়েছে, বা শাল পাতায় করে দেবো, যা হয়। বোকা কোথায়! মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সাপ ছড়িয়ে দিলে যে তকদিরের মালিক আমি, তুমি মাঝখানে ভায়া করছো কেন হে? এরপরে বসে বসে নিজেকে মুসলমান মনে করছে। আল্লাহ আমাকে মাফ করুন। এখন তো মানুষের খাতা চলছে, মুসলমানের খাতায় যায় নাই। কি জি? আগে মানুষ হন, তারপরে মুসলমান হবে। মানুষের নমুনা হলো অহম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। জানোয়ারের নমুনা, চোখ থাকবে কিন্তু দেখেও তারা দেখবে না। এত কিছু দেখছি চোখের সামনে, ঘটনা ঘটছে। এরপরে সেই একই সিন, এরপরে একই সিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বুদ্ধিমান বাবাজিরা, এই জন্য শুনিয়ে দিয়েছি, মানুষ হন। মহরম পরে করবেন, ঝগড়া পরে করবেন, হানাফি সাফি মালিকি হাম্বলি পরে ঝামেলা করবেন, আগে মানুষ হন। আল্লাহ পাক মানুষ হওয়ার জন্য যে নমুনা দিয়েছে আমার কাছে আছে, কিন্তু বিচার করে দেখি। কারণ মানুষের কবরে কিচ্ছু হবে না, আর শর্ত হচ্ছে এরপরে মুসলমান হওয়া। কথা বুঝে এসছে বাবাজি? মুসলমানের জন্য কানুন। এত জলসাতে বসে বসে সব নজরুল ইসলাম সাহেব, তারপরে শিউড়ির মুফতি সাহেব,